আরেকবার আমি পুলিশে ফোন করছি, পুলিশ আসে নাই, আমার বাড়ি বিলাই রাখতো না। তারা যদি এমন ধরনের ইয়ে করে তাহলে আমরা কেমন বাড়ি করে খাবো বলো? আজকে আমরা আমাদের পার্টি সিপিআইএম এর তরফ থেকে এই মোহনপুর মহকুমার মোহনপুর বিধানসভা কেন্দ্রের প্রায় 40 থেকে 50 কিলোমিটার এলাকা জুড়ে যে বিভিন্ন গ্রামে গত পরশুদিন তো 31 তারিখ বিজেপি আশ্রিত দুষ্কৃতী প্রায় এই 40-45টি বাইকে করে সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি বিনা প্ররোচনায় তাণ্ডব চালিয়েছে সিপিএম সমর্থকদের বিজেপি সমর্থিত এই সমস্ত এই সমাজবিরোধীরা সিপিএম সমর্থক নেতা কর্মীদের বাড়ি বাড়ি বাছাই করে। তো আমরা এলাকাতে এসে আক্রান্ত পরিবার এবং তাদের প্রতিবেশী তাদের সাথে কথাবার্তা বলছি। তো এলাকাবাসী যে বিবরণ দিলেন এটা স্তম্ভিত হওয়ার মতো। অসুস্থ মা, শিশু তারাও তাদের খিস্তি খেয়ার থেকে বাদ যায়। কি বলছে তারা? বলছে বিজেপি ছাড়া অন্য দল করা যাবে না, অন্য দলের মিছিলে যাওয়া যাবে না, মিটিংয়ে যাওয়া যাবে না। সিপিএম এর নেতারা শুধু পার্টির কাজে না, সামাজিক, পারিবারিক বা আত্মীয় স্বজন হিসাবেও তোমাদের বাড়িঘরে আসতে পারবে না। এই 25-30 বছরের যুবকরা তারা 70-75 বছরের প্রবীণা এদেরকে তুই তুকারি করে গালিগালাজ করছে। তো আমরা জিজ্ঞেস করলাম কেন এরকম হলো। তো কয়েকটা বলেছে এটা কোনো কোনো বাড়িতে 4-5 বার ধরেও হয়েছে, কোনো কোনো পরিবারে নতুন করে হয়েছে, এবং যে পাড়াতে যে ছেলেরা এই সমস্ত করছে তারা সেই পাড়ার ছেলেরা না, অর্থাৎ পরিচিত মুখগুলো সেই পাড়ার, তারা পেছনে থাকছে সেই পাড়াতে অন্যের ছেলেরা। তবে এলাকাবাসী, এটা কত বড় এলাকা, সবাইকে সবাই চেনে, সবাই হল মোহনপুর বিধানসভা কেন্দ্র এলাকার বিভিন্ন এলাকার যুবকরা। তো জনগণ সাহস করে আজকে এটা বললেন কেন এরা এই সমস্ত করল, কারা করাচ্ছে? সবাই বলছে এই বিধানসভা কেন্দ্রের যিনি প্রতিনিধি, আমাদের রাজ্যের মাননীয় আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তার ইন্ধনে তিনি এই যুবকদেরকে তাদের বেকারিত্ব, ক্ষুধা, দারিদ্র এই সুযোগটা নিয়ে এই সমস্ত তাণ্ডব চালাচ্ছে। মাঝে মধ্যেই বিধানসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, পায়ের তোলার মাটি সরছে, জনবিচ্ছিন্ন হচ্ছে, লোকজন পাচ্ছে না। কিছু স্কিমের প্রলোভন দেখি কিছু লোকজন মজুরি দেবে বলে বাসনে কিছু লোক আনতে পারে, এইভাবে পার্টি ডাকলে পরে আসে না। কাজেই এখন তাদের শেষ অস্ত্র এই গুন্ডাতন্ত্র, অর্থাৎ ভয়ভীতির পরিবেশ, এটা আরো চালিয়ে যাও, এই জাতীয় ঘটনাগুলি করছে। তো আমরা এসেছি আজকে কয়বার বেশি এখন অব্দি এরকম আমি কইছি তুমি যাইছ ভাই তোমার মায়ের কই আইছি, এমন তো কইছি অন্য জায়গা থেকে ভাড়া করে আনো। বেশি দিন থাকতো না অন্যায়ের রাজত্ব, দুর্যোধনদের রাজত্ব থাকে না বেশি।
মাথাটা তো গেছে, এই একটাও যাবে না। এই যাইবার আগে মরণ কামড় দিতেছে, এই থাকতো না। এইভাবে অন্যায় জুলুম কইরা কেউ টিকতে পারে না, রাজত্ব টিকে না। রাবণ রাজত্ব টিকছে না, দুঃশাসনও টিকছে না, এরাও টিকতো না। সন্ধ্যাটা হইলে তো স্যার মুখ ফাঁকা হয়ে গেলে সেই বাইরে ঘুরে খাই চাই না, মানুষের ভালোবাসা আছে দেখতেই তো প্রবীর আছে। গাড়ি টাড়ি ভাঙলো আগের বড়। একবার নিশাক দুবার গুলিত করলো, একবার তো জানি না হসপিটাল হ্যাঁ। এবং এই তো ঘটনার পরে তারা এসব কইরা তাদের পেছনে লোক নাই। কিন্তু আপনার ছেলে যে পার্টি করে, যে সংগঠন করে, দলে দলে না হাঁটতে পারে, কিন্তু তার মতো লোকে আছে বললেই টানিয়ে দৌড়ায়। তাহলে তো ভাগও না, বাল্যকও না, কারো মাথাও তো বাড়ি দিচ্ছে না। তার মতো তো লুটপাট কইরা 5 তলা বাড়ি করছে না। আমি এখন অব্দি 5 বার আক্রান্ত হয়েছি। প্রথমবার তো কইলাম জীবনী মাইরা জানেন আপনারা, হসপিটালে গিয়া সুভাষবাবু তো তখন ওটা 24 আওয়ার আছে, 4 দিন আছিল আমার সঙ্গে। তারপরে পবিত্র দা, মানিক দে, দিলীপ দা তো আমাদের বাড়ির লোক, তারা সবাই গেছে, পার্টির কর্মীরা দেখাশোনা করছে, অনেকে ফাইন্যান্সিয়ালি হেল্পও করছে, কারণ আমার তেমন আর্থিক অবস্থা নেই। বিচার করবে একেবারে, যা করছে তার খেসারত তাদের দিতে হবে। এখন যে আপনারা নেতৃত্ব রাইছেন সবার বাড়িতে, যার যার বাড়িতে আপনারা গেছেন, জানি না কার বাড়িতে, কিন্তু আচ্ছা, আর কটা দিন কষ্ট করতে হইব, আর কটা দিন কষ্ট করতে হইব। একটা কথা আছে না, পিপিলিকার পাখা গজে মরিবার তরে, মাথাটা তো গেছে এমনি। করে বলছে রমন তোমাদের বাড়িতে আয়ে, আমি কই না রমন তো কে কে বলছে রমন আমরা বাড়ি যাইয়ে, আমার বাসাতে দিচ্ছি কেটা বলছে রমন আমার বাড়িতে আয়ে, আর রমন আইলে কি তাই রমন কি মানুষ না, এই কথা কইতে না আমাকে, আমার গিয়ে দরজা জানালার বাইরে যাও না, মুহূর্ত আমার গেটটা একদম ভেঙে লাগলো, কালকে আমার স্বামী গেটটা ইয়ে করছে, গেটটা লাগাইতে পারছি না, এমন অবস্থা। এরপরে বড় গেছে একদম বড় মেয়েরা বলছে, আর বড় মেয়েরা অসুস্থ, আমার বাড়িতে বিয়ে দিলে অসুস্থ মায়ের একটা অপারেশন হয়েছে, তারপরে মায়ের তোমাদের গণতান্ত্রিক অধিকার, হ্যাঁ, তোমাদের মিছিল করার, মিটিং করার করবে, কিন্তু অন্যকে তার অধিকার হরণ করবে, এটা চলবে না। কাজে এটাই আমি দেখলাম, জনগণের মুডও তাই আছে। মহিলা, বয়স্ক মহিলা, গৃহবধূ, কেউ এই কথাগুলি তুলে ধরতে কারোর আমি দেখলাম কোনো ধরনের সংকোচ নেই, বলছে যে না, এভাবে চলবে না, আমরা রুখে দাঁড়াবো।